হ্যালো, আসসালামু আলাইকুম। জীবনটা আহ, বিমানের কি হয়েছিল একটু বলবেন? আমি আরটিভি থেকে বলছিলাম, সিনিয়র যেহেতু রিপোর্টার। এটা হচ্ছে আমাদের কক্সবাজার থেকে যখন এটা ফ্লাই করে টেক অফ করার কিছুক্ষণ পরে এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বলা হয় যে একটা হুইল পরে ট্রাফিক কন্ট্রোল থেকেই আমাদের পাইলটিং কমান্ড যিনি ছিলেন ক্যাপ্টেন বিল্লা তাকে জানানো হয়। উনি পরে এই এটা প্যাসেঞ্জারদেরকে অবগত করে এবং এয়ার ক্যাপ্টের ভিতরে উনি এমার্জেন্সি ডিক্লেয়ার করে। আর আমাদের ইয়াতে 2:20 ঢাকায় সাধারণ ন্যাশনাল এয়ারপোর্টে এটা সেফলি ল্যান্ড করে এবং প্যাসেঞ্জাররা সবাই নিরাপদে অলরেডি ডিসেম্বর হয়েছে। সব প্যাসেঞ্জাররা অলরেডি নেমে গেছে। চাকা কি খুলে পড়ে গিয়েছিল? এটা টেক অফ করার পরে, হ্যাঁ, টেক অফ করে কিছুক্ষণ পরে এটা এয়ার কন্ট্রোল থেকে বলা হয় যে একটা হুইল খুলে পড়ে গেছে এবং পরবর্তীতে তারা পাইলটিং কমান্ড যিনি ছিলেন তাকে জানিয়েছে। তিনি জানার পরে এয়ারক্রাফটের ভিতরে যে ফ্রিকেশন নেওয়ার দরকার সেগুলো নিয়েছিলেন এবং উনি ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন এয়ারক্রাফটের ভিতরে। পরে এটা সেফলি ল্যান্ড করতে সাধারণ ন্যাশনাল এয়ারপোর্টে সেফলি ল্যান্ড করতে এবং 2:20 এটা ল্যান্ড করতে সেফলি। এটা কি ধরনের বিশেষ ব্যবস্থাপনা ছিল যে চাকা ছাড়া কিভাবে ল্যান্ড করলো? না, এটা তো আপনার একটা হুইল, তো পিছনে তো আপনার দুইটা 4টা হুইল থাকে। এর মধ্যে একটা হুইল যেহেতু খুলে গেছে, ওই সাইডে তো আপনার একটা হুইল ছিলই, যার ফলে মানে নর্মালি মানে সেফলি ল্যান্ড করছে, কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, এটা বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিল? বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিল, এটা -8 ছিল। -8 এয়ারক্রাফট ছিল এটা। যাত্রী ছিল কতজন মোট? যাত্রী ছিল 70+1, 70 অ্যাডাল্ট আর ওয়ান আপনার ইনফ্যান্ট ছিল 1। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আপনার পুরো নামটা একটু বলবেন? আমি এডিএম রওশন কবির, জেনারেল ম্যানেজার পাবলিক রিলেশন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।